আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটাও ছিল মঙ্গলবারের ভিডিও। তো বৃহস্পতিবার আমি ভিডিও দিতে পারিনি, কারণ দেশের যেই অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। তো জান্নাতের বাবা সে রাগ করতেছিল যে তুমি এখনও ভিডিও দিচ্ছ, এই দেশের অবস্থা দেখছো কি অবস্থা, এগুলার ভিতরে তোমার মনে এত আনন্দ কোথা থেকে আসে আমি জানি না, এগুলা বলতেছিল। তো সেই কারণে আর ভিডিও দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে ভিডিও রেডি করে রাখি, যদি সম্ভব হয় তো অবশ্যই দিব, আর যদি সম্ভব না হয় তাহলে দিব না। তাকে জিজ্ঞাসা করে নিব তো আজকে ভিডিও দিব কি না, তো সেই জন্যই রেডি করে রাখতেছি। তো যাই হোক, গল্প করতে করতে আমরা কিন্তু বাইরে চলে আসছি, সেই পছন্দের জিনিসটা কিনবো। কিন্তু তার আগে আমরা একটু ঘুরতেছি আর কি, খাওয়া দাওয়া করতেছি। এখানে যে চিকেন আর মাটন এগুলা আর কি ফ্রাই করে। তো মাঝে মাঝে এখানে আসি আমরা খেতে, ইদারিং আসা হয় না, অনেক দিন পরে আসছি। তো এই যে মাটন ফ্রাইটা কিন্তু দারুণ মজা। এখানের চিকেনটা আমার কাছে একটু কম ভালো লাগে, মাটনটাই খাই। তো আমরা এই যে এখানে খাওয়া দাওয়া করতেছিলাম, আর আমি তো খালি ভিডিও বানাইতেছিলাম। জান্নাতের বাবা বলতেছিল তোমার আর খাওয়াইতে হবে না, তুমি খালি ভিডিও বানাও, এরকম করতেছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবার চলে যাচ্ছি আমাদের বাসার কাছেই যে মেলা হয় ওইখানে একটু যাচ্ছি, চা খাবো। তো এইখানে এই দোকানটাতে আমরা চা খাই, সেই দোকানটা বন্ধ ছিল। তো এখানে বসে আমরা চা খাবো, তাই আবার এখানে চলে আসছি। তো যাই হোক, এই যে এখানে এসে ওনা ভিউটা এত সুন্দর, মানে বলার মতো ছিল না, অনেক সুন্দর ছিল, ভালো লাগতেছিল হালকা একটু ঘুরতে। কারণ সবসময় তো জান্নাতকে নিয়ে আসি আমি, সেইভাবে ভিডিও নিতে পারি না, আর ভালোভাবে একটু ঘুরতেও পারি না। ওর সাথে আসলে আমার আবার ঘোরাটা একটু ভালো হয়, কারণ বাবুকে তো ওর বাবাই ধরে, আমি একা একা হাঁটতে থাকি। যাই হোক, এই যে নাগরদোলা কিন্তু সবসময় এখানে ঘুরতে থাকে, সবাই কম বেশি মোটামুটি এখানে আসে। সন্ধ্যার পরে এই জায়গাটা আরও বেশি ভালো লাগে, তো সবাই এসে এখানে একটু সময় কাটায়, ভালো লাগে। তো আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও নিয়েছিলাম। আর আজকে আমি কিন্তু 2 দিন নিয়ে একটা ভিডিও সাজিয়েছি, কারণ আমরা তো অল্প একটু সময় ঘুরেছিলাম আর অল্প একটু ভিডিও করেছি, তেমন বেশি ভিডিও করিনি, তাই ভিডিওটা একদমই ছোট হয়ে যায়। তো ভাবলাম 2 দিন মিলিয়ে একটা ভিডিও সাজিয়ে নেই। তারপর আমরা নারিকেলের নাড়ু খেয়েছি, চা খেয়েছি, তারপরে আরএফএলের শোরুমে গিয়েছি। তো সেইগুলো আর ভিডিও করিনি, এই অল্প একটু জাস্ট করেছিলাম ভিডিও। তো এই যে আমার পছন্দের পাতিলটা নিয়ে আসছি, মানে ফ্রাই প্যান নিয়ে আসছি। অনেক দিন ধরেই আমার একটা ফ্রাই প্যান দরকার ছিল, আমার এই ফ্রাই প্যানটা অনেক পছন্দ হয়েছে। আর তার সাথে জান্নাতকে জেব্রা কিনে দিছে, কুমির কিনে দিছে, একটা বাঘ কিনে দিছে। তো সে তো অনেক হ্যাপি যে তাকে অনেক কিছু কিনে দিছে, খুশি হয়েছে। এমনি সময় তো অন্য কিছু কিনে দিলে বাসায় এনে একটু পরেই ভেঙে ফেলে, আর এগুলো তো আর ভাঙতে পারতেছে না, এগুলো অনেক সুন্দর মজবুত, ও আর ভাঙতে পারেনি। যাই হোক, আসার সময় পুরি নিয়ে আসছিলো, সেগুলোও খেয়ে নিয়েছিলাম। আর আজকে কাঁঠালের বিচির রেসিপি করব, তো সেটাই এই যে প্রথমে একটু শেয়ার করলাম। আমি এগুলা ছিলে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছি। আর আজকে পরিষ্কার করতে আমার বেশি সময় লাগেনি, হালকা একটু সেদ্ধ করে ডলা দিছি, তো উপরের চোকলাটা উঠে গেছে। তো প্রথমেই মাছটা বুনো করে নিলাম। আর আজকে 3 জনের জন্য 3টা তরকারি, মানে বাবুর জন্য ডাল প্রথমেই রান্না করছি, মানে দুপুরে। আর তার বাবার জন্য এই যে পোমা মাছ বুনা করে নিলাম, আমার জন্য কাঁঠালের বিচি। তো সেখান থেকে জান্নাতের বাবা একটু খেয়েছে, আমি তো ভেবেছিলাম খাবে না, তো খেয়েছে। যাই হোক, খালা চলে আসছে, সকালে কাপড় ধুয়ে দেওয়া যায় না, এখন আসছে। তো প্রথমেই তার জন্য চা বানিয়েছি, আমিও সাথে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার রান্না করতে চলে এসেছি।
তো প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আমার প্রিয় আপুদের কাছে করে নিচ্ছি। এই পর্যন্ত আমার ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। যাই হোক, এখানে হচ্ছে পেস্টটার সাথে চিংড়ি মাছটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, তাহলে আর একটা কাঁচা কাঁচা যে গন্ধ ওইটা থাকবে না। তারপরে আস্তে আস্তে করে হচ্ছে সব মশলাই দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু পানি দিয়ে দিলাম, না হলে হচ্ছে হলুদ মরিচটা পুড়ে যেতে পারে। তো সেই জন্যে দিয়ে, আর এখানে তো আর বেশি কিছু দিব না, শুধু কাঁঠাল বিচিটাই দিব। আর আজকে হচ্ছে মানে কাঁঠাল বিচিটা যদি আমি 2 ভাগ করে দিতাম তাহলে মনে আমার কাছে বেশি ভালো লাগতো। তো আমি আবার কি মনে করে যেন 2 ভাগ করিনি, জানি না। তো এই যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া, লবণ, তো সব কিছু এখানে দিয়ে সুন্দর করে হচ্ছে কষিয়ে নিব। আর আমি তো বলে থাকি সবসময় কিন্তু 2 বার হচ্ছে আমি মশলা কষিয়ে নিই সুন্দর করে, না হলে আমার কাছে ভাল লাগে না। সব তরকারি আমি 2টা কষান দিই, তারপর হচ্ছে রান্না করি। তো এই যে আস্তে আস্তে কাঁঠালের বিচি দিয়ে দিছি। আর আমার কাছে না আস্তই ভাল লাগে, কারণ যখন ভাত খাইতে নিব তখন আস্তে আস্তে কাঁঠালের বিচি হচ্ছে আমি খাবো, এটা এবার ভাল লাগে। আর 2 ভাগ করিনি, কারণ কাঁঠালের বিচিগুলোও না ছোট ছোট ছিল, বেশি একটা বড় ছিল না, তো সেই জন্যই। তো যাই হোক, আজকে ভিডিও দিতে পারি কি না জানি না, কারণ ওয়াইফাই অনেক সমস্যা করতেছে, নেট তো থাকতেছে না। বাবু হচ্ছে কান্নাকাটি করতেছে, ওকে হচ্ছে রাখাটা বিরাট কষ্ট হয়ে যাইতেছে আমার। দেশের যে অবস্থা হয়েছে, আল্লাহর কাছে মানে হাত তুইলা দোয়া করতেছি, আল্লাহ তুমি রহমত করো, মানুষের মনে মায়া দয়া জাগাও তুমি। কারণ রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারতেছে না। কালকে জান্নাতের বাবা যখন বাসায় আসতেছিল, সে তো মায়ের খেতে খেতে বেঁচে গেছে, বাসায় এসে বলে যে আমার অবস্থা আজকে খারাপ হইতেছিল। তো যাই হোক, কি আর বলবো, দেশের অবস্থা আমার বলার আর কিছু নাই, সবাই দেখতেছে। তো আর নেটেও এত সমস্যা দিতেছে, কিছু বলার নাই। আর আজকে ভিডিও দিতে পারবো কিনা জানি না, তো রেডি করে রেখে দিলাম, যদি দিতে পারি তো অবশ্যই দিব। তারপরও হচ্ছে আল্লাহর কাছে বারবার করে হচ্ছে দোয়া করতেছি, আল্লাহ তুমি দেশের মানুষের মনে শান্তি দাও। যাই হোক, এখানেই বিদায় নেব। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।